হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব হোটেল স্টাইলে পারফেক্ট চিকেন কিমা পুরি তৈরির সহজ একটি রেসিপি। আমরা তো বাজার থেকে চড়া দামে চিকেন কিমা পুরি কিনে খেয়ে থাকি, তবে ঘরে যদি অল্প খরচে চিকেন কিমা পুরি তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেনার কোনোই প্রয়োজন নেই। তো কথা না বাড়িয়ে চলুন চিকেন কিমা পুরি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চিকেন কিমা পুরি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ময়দার ডো তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। তার সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ সুজি, স্বাদমতো লবণ, দেব 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নেব। ময়দার এই মিশ্রণটা যত ভালোভাবে ময়ান করা হবে, নাস্তাগুলো তত বেশি সফট হবে। দেখুন আমি খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। ময়দার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু এখানে তেল অ্যাড করেছি। এখন আপনাদের দেখিয়ে দেব ময়ান করার পরে মিশ্রণটা কেমন হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিছুটা পরিমাণ ময়দা হাতে নিয়ে মুঠো করলে দলা পেকে যাচ্ছে আর সামনে একটু চাপ দিয়ে ভেঙে যাচ্ছে। এমনটা হলেই বুঝতে পারবেন ময়ান করা হয়ে গিয়েছে। এখন এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। কোনোভাবে এখানে গরম পানি দিতে যাবেন না, অবশ্যই নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করবেন। তবে একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি কয়েকবারে পানি অ্যাড করে নিয়ে ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু চিকেন পুর ভরা চিকেন কিমা পুরি তৈরি করব, ডোটা যদি নরম হয় সেক্ষেত্রে পারফেক্টভাবে কিমা পুরিগুলো তৈরি করা যাবে না। সেজন্য অবশ্যই চেষ্টা করতে হবে ডোটাকে একটু টাইট রাখতে। খুব ভালোভাবে মথে নিয়ে ডো তৈরি করে নিয়েছি। এখন ওপর থেকে সামান্য একটু তেল মেখে নিচ্ছি যাতে করে ওপরটা ড্রাই হয়ে না যায়। এখন রিপিং পেপার দিয়ে ঢেকে দেব। রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। যেহেতু এখানে সুজি অ্যাড করেছি, এই 30 মিনিটে সুজিটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এরই মধ্যে চিকেনের পুরটা রেডি করে নেব। সেজন্য এখানে একটি মুরগির হাড় ছাড়া বকের মাংস নিয়েছি। দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নেব, একদম কিমার মতো করে। আমি একটি চাকুর সাহায্যে প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি, তারপর একদম কিমার সাইজ করে কেটে নেব। সম্পূর্ণ মুরগির পিসটা কেটে নিয়েছি। এখন ছোট ছোট করে কিমার সাইজে টুকরো করে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন কতটা ছোট করেছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো টুকরো ছোট ছোট করে কেটে নেব। দেখুন এক এক করে সবগুলো মুরগির পিস কেটে নিয়েছি। কেটে নিয়ে মুরগির মাংসগুলো একটি বাটিতে তুলে নেব। দেখুন মাংসগুলো বাটিতে তুলে নিয়েছি আর কতটা ছোট ছোট করে কেটেছি দেখে বুঝতে পারছেন। এদিকে অন্য একটি বাটিতে নিয়েছি 2টি ছোট সাইজের আলু, কিউব করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। প্যানটা ধুলিয়ে দিচ্ছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, এক টুকরো দারচিনি ও একটি এলাচ ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ লাল সবুজ কাঁচামরিচ। আমি এখানে 2 রকমের কাঁচামরিচ দিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো এক রকমের দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি। নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব, তবে লালচে করে ভাজার প্রয়োজন নেই, কিছুটা ভাজা হলেই চলবে। দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি শাহি গরম মশলা, স্বাদমতো লবণ। এই গরম মশলাটা আমার ঘরেই তৈরি করা। কীভাবে এই মশলাটা তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। নেড়েচেড়ে 1 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো, অ্যাড করে দেব চিকেনের টুকরোগুলো। নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব।
এখানে আমি কোনো পানি অ্যাড করব না, পানি ছাড়াই আলু এবং চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নেব। 2 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আপনারা নিশ্চয়ই ভাবছেন আদা রসুনগুলো আগে কেন তেলে ভেজে নিইনি। চিকেন কিমার জন্য এইভাবে করে আদা রসুনটা পরে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নেব একদম লো আঁচে। যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করব না, লো আঁচে রান্না করলে দেখা যাবে মাংস এবং আলু থেকে অনেকটাই পানি ছেড়েছে। আর এই পানিটাতে চিকেন এবং আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে আর চিকেন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখে দেব কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন এক টুকরো আলু তুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আলুগুলো। সাথে চিকেনটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি অ্যাড করিনি, পানি ছাড়াই চিকেন এবং আলুটা পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দেওয়ার কারণে এই চিকেনের পুরটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এই টমেটো সসটা আমার ঘরেই তৈরি করা। কীভাবে হোমমেড টমেটো সস তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। 1 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সবশেষে এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ময়দা। এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটার সরাসরি চিকেন পুরে দিয়ে দেব। বাটি ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু ময়দার মিশ্রণ খুব সহজেই ঘন হয়ে আসে, সেজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। দেখুন ময়দার মিশ্রণের কারণে কিন্তু খুব সহজেই আঠালো হয়ে এসেছে। আর অবশ্যই ময়দার এই মিশ্রণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের পুরটা অনেকটা আঠালো হবে। দেখুন এই পর্যায়ে ময়দার মিশ্রণটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। অপেক্ষা করব মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এইদিকে যে ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা অলরেডি সেট হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি টাইট ডো তৈরি করেছি। রেস্টে রাখার কারণে ডোটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। এভাবে করে খুব সুন্দরভাবে মথে নিয়ে যখন কিমা পুরিগুলো তৈরি করব, তখন কিমা পুরির ওপরটা হবে মুচমুচে এবং ভেতরটা থাকবে একদম সফট। খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মথে নিয়েছি। এখন চপিং বোর্ডের উপর এই ডোটা নিয়ে নেব। দেখুন ডোটা লম্বাটে করে নিয়েছি। এখন এই ডোটাকে সমান 7টি ভাগে ভাগ করে নেব। আমি এখানে 2 কাপ ময়দা এবং হাফ কাপ সুজি দিয়ে 7টি কিমা পুরি তৈরি করব। সেজন্য একটি চাকুর সাহায্যে সমান 7টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে 1 ভাগ তুলে নেব। এই 1 ভাগ দিয়ে আপনাদের কিমা পুরি তৈরি করে দেখাচ্ছি। দেখুন দো হাতে চেপে চেপে একটু রুটির মতো করে নিচ্ছি, তবে মাঝের অংশটা একটু মোটা রাখতে হবে। তবে খুব বেশি মোটা নয়, সামনে একটু মোটা রাখলেই চলবে। আগে থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অলরেডি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন রুটিতে নিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে রুটিটা সেল করে নিচ্ছি। অবশ্যই চিকেনের এই পুরটা পুরোপুরি ঠান্ডা করতে হবে, কোনোভাবে গরম অবস্থাতে দিতে যাবেন না। দেখুন খুব ভালোভাবে মুখটা সেল করে নিয়েছি। এখন দু হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল করে নিতে হবে। আসলে সাধারণত আমরা হোটেল থেকে যে কিমা পুরিগুলো তৈরি করে থাকি সেগুলো এমনিতে গোলই হয়।
উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য কিছুটা সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলোতে সাদা তেল ছিটিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। কিমা পরিগুলো ভাজার জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। আর তেল যখন গরম হয়ে এসেছে এক এক করে কিমা পরি দিয়ে দিলাম। কিমা পরি সাধারণত অল্প তেলেই ভাজা হয়, ডুবো তেলে ভাজতে হয় না। চামচের সাহায্যে তেল ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে তেল ছিটিয়ে দিলে পরিগুলো উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে বড়িগুলো ভাজতে হবে। কোনোভাবেই তাড়াহুড়ো করে হাই হিটে বড়িগুলো ভাজতে যাবে না, এতে করে বড়িগুলো মুচমুচে হবে না। অবশ্যই একটু সময় নিয়ে বড়িগুলো ভেজে নেবেন। বন্ধুরা, হোটেল স্টাইলে ঘরেই যদি কিমা পুরি তৈরি করা যায় তাহলে বাজার থেকে চড়া দামে কেনার কোনো প্রয়োজন নেই। অল্প খরচে অল্প সময়ে ঘরোয়াভাবে তৈরি করে নিন হোটেল স্টাইলে পারফেক্ট কিমা পুরি। কিমা পুরি তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার। যারা ঘরে তৈরি করে কিমা পুরি খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে চিকেন কিমা পুরি তৈরি করে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে, হোটেলের থেকেও বেশি মজার হবে। দেখুন কয়েকবার উল্টে পাল্টে কিমা পুরিগুলো আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এইভাবে করে একই প্রসেসে বাকি কিমা পুরিগুলো ভেজে নেব। তেল ঝরানো পুরিগুলো একটি সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এখন একটি কিমা পুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে ও সফট হয়েছে দেখে বুঝতে পারছেন, আর ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।